আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুকাইয়া ইসলাম রূপা। গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাগণ ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গোপালগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক এক সেমিনার গতকাল পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। যুগ্ম সচিব আব্দুর রহিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রশাসক অমিত দেবনাথ, সিভিল সার্জন মোহাম্মদ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সারোয়ার, পরিবার পরিকল্পনা অফিসের ডিডি সোহেল পারভেজ, পৌর প্রশাসক এস এম তারেক সুলতান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও আইসিটির উন্নয়ন ও প্রেসার এবং জেলার ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলে জেলা পরিবার পরিকল্পনা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের অগ্রগতি, পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিষয়সহ গুচ্ছগ্রামের বিভিন্ন প্রকল্প এর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আলিফ নূর ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তাগণ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলির কাজের মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্বারোপ করা হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, কৃষি পরিস্থিতি, স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভাঙা রাস্তাঘাট সংস্কার, নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাস, সড়ক ও জনপদ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীগণ সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পিরোজপুর সড়কে চৌরঙ্গি এলাকায় অভিযান চালিয়ে মুশফিকুর রহিম নামের এক সমিল ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে টুঙ্গিপাড়া মহাসড়কের পাশে গাছ রেখে সমিল ব্যবসা করছিলেন মুশফিকুর রহিম নামের এক ব্যবসায়ী। এতে সরকারি ড্রেন ভেঙে যাওয়া সহ চলাচলে ব্যাপক সমস্যায় পড়েন সাধারণ মানুষ। প্রশাসন থেকে একাধিকবার সতর্কবার্তা দিয়ে গাছ সরিয়ে নিতে বললেও কর্ণপাত না করেই ব্যবসা পরিচালনা করছিলেন ওই ব্যবসায়ী। অবশেষে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন ও মানুষের দুর্ভোগের কারণে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মহাসড়ক আইনে মুশফিকুর রহিম নামের ওই ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ১৪ বছর বয়সী বাঁধন গাইন নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত বাঁধন গাইনের পরিবার জানায়, গতকাল সকালে বাঁধন বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে ডুব দিতে থাকে। কিছুক্ষণ পরে পানিতে ডুব দিয়ে আর উপরে না ওঠায় অন্যরা শোরগোল শুরু করে।
তাদের শোরগোলে বাড়ির লোকজন এসে পানির নিচ থেকে বাঁধনকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।